আজকে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে যাচ্ছি বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ নিয়ে। প্রশ্নটা হচ্ছে এরকম: এ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, সি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এখানে এই তিনটি হচ্ছে বীজগণিতীয় রাশি। আমাদের প্রথমে বের করতে হবে বি সি এর মান কত। ক নাম্বার দেয়া আছে, যেহেতু বি আর সি সুতরাং এখানে এর হিসাব নাই। বি সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই এবং সি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে বি আর সি কত হবে? এক্স প্লাস ওয়াই গুণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো আমরা দুই রকম ভাবে এই অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে এই রকম যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস এক্স ওয়াই, আবার ওয়াই আর এক্স গুণ করলে যেহেতু প্লাস আছে প্লাস এক্স ওয়াই, এবং ওয়াই এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই আউট। আমরা পাচ্ছি বিসি সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একটু অন্যরকম ভাবে যদি করি, যেমন আমরা ছোটবেলায় গুণ করছি 5 গুণ 2 অর্থাৎ 10, ঠিক সেরকম ভাবে যদি আমরা করার চেষ্টা করি, মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই গুণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাই তো? শুরুতে আমরা কি করব? এই এক্স আর এক্স যদি গুণ করি পাইলাম এক্স স্কোয়ার, এক্স আর ওয়াই যদি গুণ করি যেহেতু প্লাস আছে প্লাস কি এক্স ওয়াই। এরপর আবার এই মাইনাস ওয়াই এর সাথে যদি এক্স কে গুণ করি, একই রকম টার্ম বা একই রকম পদ রাখতে হবে, অর্থাৎ মাইনাস এক্স ওয়াই। আর মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? কি দাঁড়াচ্ছে তাহলে? আমরা যদি এখন বিয়োগ করি, বিয়োগ না যোগ, গুণের ক্ষেত্রে যোগ, যদি যোগ করি তাহলে এই যে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আউট, এই যে এক্স স্কোয়ার এখানে নেমে গেল আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার নেমে গেল। তাহলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো যেভাবেই করি অঙ্ক একই রকমই। আমাদের ক নাম্বার ডান। খ নাম্বার, খ নাম্বারে আমাদের কি বলছে? এ বি ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো প্রথমে আমরা একটু লিখে নিই। দেয়া আছে এ কত? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাই তো? এখন আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যেটা বলি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আমাদের এবি। এবির মান বসাই, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি কত? এক্স প্লাস ওয়াই। এখন আমরা সনাতনী পদ্ধতিতেই করি, বিষয়টা খারাপ না। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গুণ করব কি দ্বারা? এক্স প্লাস ওয়াই দ্বারা। শুরুতে আমরা গুণ করি এক্স দ্বারা পুরো প্রথম রাশিকে, অর্থাৎ কি দাঁড়াচ্ছে? এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব, তারপরে আসতেছে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপরে কি আছে? প্লাস এক্স ওয়াই স্কোয়ার। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের এই প্লাস ওয়াই দ্বারা প্রথম রাশিকে গুণ করতে হবে। ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার ওয়াই। কার সাথে মিল আছে? এই যে এটার সাথে মিল আছে, অর্থাৎ প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এরপরে কি মাইনাস এক্স ওয়াই সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হবে, কি হবে? মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। একই টার্ম বা একই পদগুলো নিচে নিচে রাখলাম। এরপরে হচ্ছে কি প্লাস ওয়াই এর সাথে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে হবে হচ্ছে প্লাস ওয়াই কিউব। ওকে, এখন যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াবে? এই এক্স ওয়াইটা নেমে গেল, সুন্দর করে লিখি, এক্স ওয়াইটা নেমে গেল। এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই আছে আউট, প্লাস এক্স ওয়াই স্কোয়ার আছে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে আউট, আর এদিকে হচ্ছে প্লাস ওয়াই কিউব। তাহলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা গুণ করি এক্স প্লাস ওয়াই দ্বারা, তাহলে আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব। প্রশ্নে কি বলছে? দেখাও যে এ বি সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব। হয়ে গেল, অর্থাৎ আমাদের এটা রাইট হ্যান্ড সাইড।
সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ হয়ে গেল বা দেখানো হলো। তাহলে ক গেল, খ গেল। এরপর আমরা গ নাম্বারের অঙ্কটা করব। গ নাম্বার অঙ্কে কি লেখা আছে আমরা একটু দেখি। লেখা আছে ডি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে প্রমাণ করো যে বিসি গুণ ডি সমান এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি যে এখানে বা ক হতে পাই, কতে আমরা কিন্তু বিসির মান বের করছিলাম। ক হতে পাই, কি পাই? বিসি সমান হচ্ছে, আমরা একটু দেখি কতে কত পাইছিলাম। কতে আমরা বিসি সমান পাইছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেয়া আছে সেটা আবার কি? দেয়া আছে হচ্ছে আমাদের এই যে মাত্রই দেখলাম প্রশ্নে ডি সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের প্রমাণ করতে হবে বিসি টাইমস ডি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু বিসি গুণ ডি। তাহলে বিসি কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? নাকি নাকি না, বিসি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভুল করা যাবে না, ভুল করলে অঙ্ক শেষ। আর গুণ হচ্ছে ডি কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা গুণ করি, এই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি দাঁড়াচ্ছে? প্রথমে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা পুরোটাকে গুণ করি, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর আবার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে যদি গুণ করি, দুটাই প্লাস আছে, তার মানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন যদি আমরা যোগ করি তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 4 ডাইরেক্ট নেমে গেল, এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আউট, আর এখানে নামতেছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি পাচ্ছি? সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। তো এই ধরনের সৃজনশীল প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসবে, হয়তোবা এ বির জায়গায় অন্য কোনো মান দেওয়া থাকতে পারে, বাট মোটামুটি বীজগাণিতিক রাশির গুণের ধরন বা ভাগ যদি আমরা করি নেক্সটে একরকমই থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা ভালো হোক। ঈদের পরবর্তী সময় এখন সবারই একটা পরীক্ষার চাপ থাকবে। তো এই অঙ্কগুলো হচ্ছে এভারগ্রিন, সব সময়ের জন্য, সব ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ। তো আমার চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স। আশা করি তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এতে অনুপ্রাণিত হওয়া যায় এবং আগামী ভিডিওগুলো যাতে তোমাদের সামনে চলে আসে এ কারণে একটা বেল বাটনে ক্লিক করে রেখো। আল্লাহ হাফেজ।